আপনি কি কখনো এটা নোটিস করেছেন যে কিছু মানুষ কেবল তাদের উপস্থিতিতেই রেসপেক্ট কমান্ড করে? তাদের কাছে কোনো ডেজিগনেশন এবং পাওয়ার না থাকলেও তা সত্ত্বেও লোক তাদের রেসপেক্ট করে, কারণ তাদের থিঙ্কিং ডিফারেন্ট হয়, তাদের অ্যাকশন ডিফারেন্ট হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাদের হ্যাবিটস ডিফারেন্ট হয়। আজ আমি আপনাদের বলবো সেই 8টি হ্যাবিটস যেটা একটি নর্মাল লোককে হাই ভ্যালু লোকেদের থেকে আলাদা করে। ওয়েলকাম টু বিএফএস বাংলা। হ্যাবিট নাম্বার 1, স্ট্র্যাটেজিক টাইম ব্লকিং। হাই ভ্যালু লোক তাদের টাইমকে র্যান্ডামলি ওয়েস্ট করে না। আজ প্রতিটি সাধারণ ব্যক্তির জন্য এটা বলা খুবই সহজ হয়ে গেছে যে আমি খুব ব্যস্ত আছি, বাট সে প্রোডাক্টিভ নেই। বিজি আর প্রোডাক্টিভ এর মধ্যে মেজর ডিফারেন্স আছে। শুধু বিজি হওয়াতে আপনি প্রোডাক্টিভ হন না। আর আপনি যদি এই মিডিওক্রিটি থেকে বাইরে বেরাতে চান তো সবার প্রথমে টাইম ব্লকিং স্টার্ট করুন। যে টাইমে আপনি সবথেকে বেশি এনার্জাইজ থাকেন সেই টাইমে সবথেকে ইম্পর্টেন্ট টাস্কে করার চেষ্টা করুন, আর আনইম্পর্টেন্ট যে কাজ থাকে সেটাকে পরে করার চেষ্টা করুন। হ্যাবিট নাম্বার 2, স্টোয়িক ইমোশনাল কন্ট্রোল। ইমোশনাল স্টেবিলিটি হাই ভ্যালু লোকেদের সবথেকে পাওয়ারফুল কোয়ালিটি হয়। পরিস্থিতি যাই হোক না কেন এনাদের রিয়াকশন সবসময় ক্যালকুলেটিভ হয়। উইক লোক খুব তাড়াতাড়ি প্রতিটি আবেগে ভেসে যায়, আর স্ট্রং লোক নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে জানে। জেন জি তথা জেনারেশন জি এর সবথেকে বড় উইক পয়েন্ট হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ট্র্যাক। নোটিফিকেশন আসে তো তাড়াতাড়ি চেক করে, কোনো কিছু খারাপ লাগে পোস্ট করে দেয়, রেগে গেলে রিয়্যাক্ট করে, রেজাল্টে কি পায়? সে কোনো রেসপেক্টই পায় না। হ্যাবিট নাম্বার 3, নিজের নেটওয়ার্ককে বুঝে শুনে বাড়ানো শুরু করুন। একটি কথা খুবই পপুলার আছে যে আপনি আপনার কাছের 5 জন ক্লোজেস্ট লোকের অ্যাভারেজ আছেন। এর মানে মোস্ট অফ দ্য টাইম আপনি নিজেকে যে লোকেদের আশেপাশে রাখেন আপনি তাদেরই অ্যাভারেজ আছেন। হাই ভ্যালু লোকেরা নিজেদের নেটওয়ার্ককে নিয়ে খুবই কনসিয়াস হয়। তারা বুঝে শুনে নিজেদের সার্কেল ডিজাইন করে। আপনিও কিছু মাস পর পর নিজের নেটওয়ার্ককে অডিট করুন আর দেখুন কে ভ্যালু অ্যাড করছে আর কে আপনার এনার্জিকে ড্রেন করছে, এবং সেই ভিত্তিতে একটি রুটলেস ডিসিশন নিন। যে ভ্যালু দিচ্ছে না তাকে লিমিট করুন। যদি আপনিও লোকেদের সাথে সাক্ষাৎ করেই বন্ধুত্ব করে নেন তো আপনাকে এই হ্যাবিট চেঞ্জ করতে হবে, কারণ হাই ভ্যালু লোক সবসময় সিলেক্টিভ হয়, ইন্টেনশনাল হয় আর স্ট্র্যাটেজিক হয় নিজের নেটওয়ার্ককে নিয়ে। হ্যাবিট নাম্বার 4, ফোকাস অন ভ্যালু মোর দ্যান মানি। হাই ভ্যালু লোক টাকার থেকে বেশি ভ্যালুতে ফোকাস করে। এই জন্যই তো তাদের বলা হয় হাই ভ্যালু পিপলস। প্রথমে আমিও টাকাকে ফোকাস করে কাজ করতাম, কোয়ালিটির থেকে বেশি কোয়ান্টিটিকে প্রেফার করতাম। তারপর আমি যখন এই বিষয়টি জানলাম তখন আমি নিজের ফোকাসকে শিফট করলাম এবং তারপর ভ্যালু ক্রিয়েশনে ধ্যান দিতে শুরু করলাম। হ্যাবিট নাম্বার 5, আনকমফোর্টেবল কনভারসেশন। একটি মিডিওকর ব্যক্তি সবসময় কনফ্লিক্ট এবং ক্রিটিক্যাল টক এইসব জিনিসকে অ্যাভয়েড করে, বাট হাই ভ্যালু লোক সবসময় ডিফিকাল্ট কনভারসেশনস এর খোঁজ করে। প্রত্যেক ফিডব্যাককে এমব্রেস করুন নিজের গ্রোথের জন্য। আপনার গ্রোথ ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে যে কতটা আনকমফোর্টেবল কনভারসেশনস আপনি হ্যান্ডেল করতে পারবেন। জবে প্রমোশন পাননি তো ডাইরেক্টলি ম্যানেজারকে জিজ্ঞাসা করুন কেন পাননি। রিলেশনশিপে যদি কোনো ইস্যু আসে তো অ্যাড্রেস করুন, অ্যাভয়েড নয়। হ্যাবিট নাম্বার 6, হাই ভ্যালু লোকেদের সিগনেচার হ্যাবিট হলো ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপট বলেন যে ডিপ ওয়ার্ক ইজ দ্য সুপার পাওয়ার অফ দ্য 21st সেঞ্চুরি। অ্যাভারেজ লোক মাল্টিটাস্কিং এর ট্র্যাপে ফেসে থাকে। 10 মিনিট কাজ করে, তারপর 5 মিনিট স্ক্রল করে, তারপর নোটিফিকেশন চেক করে, তারপর পুনরায় কাজে ফিরে আসে। এতে রেজাল্ট পায় না। বাট হাই ভ্যালু লোকেরা 90 মিনিটস এর ডিপ ওয়ার্ক ব্লকস ফলো করে। নো ফোন, নো ডিস্ট্রাকশনস। এতে কোয়ালিটি অফ ওয়ার্ক 5 গুণ ভালো হয় আর 3 গুণ কম টাইম কনজিউম হয়। হ্যাবিট নাম্বার 7, ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং। হাই ভ্যালু লোক প্রবলেমসকে ফান্ডামেন্টাল লেভেল থেকে ট্র্যাকেল করে। ইলন মাস্ক রকেট ইন্ডাস্ট্রিকে রেভলিউশনাইজ করেছেন এই অ্যাপ্রোচের মাধ্যমে। টেমপ্লেটস ফলো করেননি, বেসিক এলিমেন্টস এর মাধ্যমে চিন্তা করেছেন। অরিজিনাল থিঙ্কিং আপনাকে টপ 1%-এ রাখবে
আর কপি পেস্ট থিঙ্কিং আপনাকে অ্যাভারেজ বানাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাবিট নাম্বার 8, ফিটনেস ইজ নন নেগোশিয়েবল। মোস্ট অফ দ্য পিপল ওয়েট করে অসুস্থ হওয়ার, তারপর অ্যাকশন নেয়। কম বয়সে খুব ভালো করে টাকা কামিয়ে নেয় এবং তারপর সেই টাকাই বুড়ো বয়সে খরচা করে দেয় নিজের হেলথকে ঠিক করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠে না। সেই সময় অনেক লেট হয়ে যায়। হাই ভ্যালু লোক নিজের ওয়েলথের সাথে সাথে নিজের হেলথকেও ইকুয়ালি প্রায়োরিটি দেয় আর ফিউচারের জন্য সেটার উপর কাজ করে। তারা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ গ্রহণ করে, রোজ এক্সারসাইজ করে, ভালো খাবার খায় এবং ভালো করে ঘুমায়। আপনার এনার্জি ডাইরেক্টলি আপনার সাকসেস নির্ধারিত করে। নো এনার্জি নো সাকসেস। আর ফ্যাক্ট এর কথা এটা যে এই হ্যাবিটসকে ইমপ্লিমেন্ট করার লোক টপ 1% আছে, আর বাকি 99% লোক শুধু ভিডিও দেখে। তো যদি আপনি সিরিয়াস থাকেন আর ট্রুলি কমিটেড আছেন হাই ভ্যালু পার্সোনালিটি ডেভেলপ করার জন্য, তো এই হ্যাবিটসকে আজ থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ফিডব্যাকে নিজের মতামত দিতে ভুলবেন না।